আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? আনন্দে আছেন তো? প্রভুতে খুশিতে আছেন? প্রভু প্রতিদিন আমাদেরকে নতুন নতুন অনুগ্রহ দান করেন। প্রত্যেক দিন সকালবেলা প্রভু আমাদেরকে নতুন অনুগ্রহ দেন। আজকের দিনে আপনার কি অনুগ্রহ প্রয়োজন সেটা ঈশ্বর আগের থেকেই জানেন। প্রতিদিন নতুন অনুগ্রহ দেওয়ার দ্বারা আমাদের পথ উনি দেখান। আজকের দিনে আপনি কোন সমস্যার সম্মুখীন হবেন আপনি জানেন না, ঈশ্বর জানেন। আজকে আপনার প্রয়োজন কি সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু ঈশ্বর জানেন। কারণ উনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা। উনি আপনাকে প্রেম করেন আর উনি আপনাকে পথ প্রদর্শন করেন। প্রতিদিন ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের পথ প্রদর্শন করেন। আজকে ঈশ্বরের বাক্যটা কি? আমরা দেখব যিশায়া 54 অধ্যায়ে 4 পদে, তুমি ভয় পেও না, তুমি লজ্জিত হবে না, তুমি অপমানের ভয় করো না, তোমাকে অসম্মানিত করা হবে না। এখানে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি কখনো ভয় করো না, কারণ তুমি লজ্জিত হবে না। আজকে হয়তো আপনি কোনো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছেন। আপনি ভাবছেন এখন যে ভবিষ্যতে কি যে করি। আপনি ভাবছেন পরিস্থিতি এতই খারাপ, আমি কি লজ্জিত হয়ে যাব? সবাই কি হাসাহাসি করবে? এই যে সমস্যাটা, শেষ সমাধান কি হবে আমি তো জানি না। হয়তো আপনি কারোর থেকে ধার নিয়েছেন, এটা ঠিক সময় যদি আপনি ফেরত দিতে না পারেন সে কি ভাববে? এমন কিছু পরিস্থিতির জন্য আপনি ভয়ে আছেন, ভাবছেন ভবিষ্যতে কি হবে। কিন্তু আজকে আপনাকে আর আমাকে ঈশ্বর বলতে চাইছেন, আমি তো তোমার সঙ্গে আছি। আমি হচ্ছে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি সাহায্য করব। কোনো পিতা নিজের সন্তানদের লজ্জিত হতে দেবে না। ঈশ্বর সর্বশক্তিমান। তোমার জন্য হয়তো এই সমস্যাটা অনেক বড় হতে পারে, তোমার জন্য হয়তো বিপদটা অনেক বড়, কিন্তু প্রভু ঈশ্বর বলছেন, আমি পূর্ণ করব, কারণ আমার জন্য সবই সম্ভব। ঈশ্বর কি কখনো আমাদের লজ্জিত হতে দেবেন? নিশ্চয় না। উনি আমাদের জীবনে নিশ্চয়ই আশ্চর্য কাজ করবেন। ঈশ্বর যেভাবে কাজগুলি করে অনেক সময় আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। আমি একজন ভাইকে জানি, তার একটা ছোট্ট দোকান ছিল, ব্যবসাটা ভালোই সামলাচ্ছিল। আর তার এই দোকানের জন্য সে ব্যাংক থেকে ছোট্ট একটা লোন নিয়েছিল। ঘরের কাগজ জমা রেখে সে লোনটা নিয়েছিল। কিস্তি ভালোই জমা করছিল, কিন্তু ব্যবসার জন্য পরের দিকে কিস্তি সময় মতো দিতে পারল না। মাসে মাসে কিস্তি ঠিকই জমা করত, কিন্তু ব্যবসাতে একটু লোকসান হওয়াতে পরের মাসগুলি ঠিকভাবে জমা করতে পারল না। সে অনেক ভয়ে ছিল আর ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করল। সে সঠিক সময়ে কিস্তি দিতে পারছিল না, এই জন্য তার মনে অনেক ভয় ছিল। তখন সে মনে মনে ভাবা শুরু করলো, ব্যাংকের তারা আসবে, ঘর খালি করবে। এমন যদি হয় অনেক সমস্যা হয়ে যাবে, মানুষের সামনে আমার মান সম্মান শেষ হবে। আমি যে কি করি, আমি পয়সা ঠিকভাবে জমা করতে পারিনি। তাই সে অনেক ভয়ের মধ্যে ছিল। সে ব্যাংকে অন্য কাজের জন্য যাওয়া বন্ধ করে দিল, কারণ সে ভয় পাচ্ছিল যদি যায় আর যদি তারা জিজ্ঞেস করে, এমন করলে আমি কি করব? হে প্রভু, আমি কি করব বুঝতে পারছি না। অনেক দুশ্চিন্তার মধ্যে সে ছিল। ওই ব্যাংকের একজন কর্মচারী তার বন্ধু ছিল। সে একবার ব্যাংকে যাওয়ার আগে তার দোকানের সামনে আসলো, এসে তার গাড়িটা দাঁড় করালো আর তাকে তখন জিজ্ঞেস করলো, তুমি যে আজকাল ব্যাংকে আসো না কেন? এই প্রশ্ন শুনে সে খুবই লজ্জা পেয়ে গেল। বন্ধু তাকে বলল, তোমার সব কিস্তি তো তুমি সময় মতো দিয়েছ, লোনও তোমার এখন শেষ, তাহলে তুমি কেন আসছো না? এই কথাটা শুনে সে আশ্চর্য হয়ে গেল। আমার কিস্তি দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি তো কিস্তি দেইনি। তার মানে কেউ না কেউ তো দিয়েছে। কে দিয়েছে? আমি তো দেইনি। বন্ধু বলল, এখন তুমি আরেকটা লোনও নিতে পারো। এই ব্যাপারটা বোঝার জন্য সে ব্যাংকে একদিন গেল। সে বলল, আমি আমার ব্যাংকের ডিটেলস একটু জানতে চাই। আমার কিস্তি আর কটা বাকি রয়েছে আপনারা একটু দেখে বলুন। তারা দেখল আর বলল, আপনার কিস্তি সব দেওয়া হয়েছে, লোন এখন শেষ। সে এটা শুনে আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে হলো? তারা বলল, আপনার সব কিস্তি দেওয়া হয়ে গেছে, লোন আপনার শেষ।
সে আমাকে বলল, ভাই, আমি এখনো জানি না কে আমার কিস্তি দিয়েছে। এর মানে ঈশ্বর একটা অলৌকিক কাজ করেছেন। ইটস এ মিরেকেল। সে বলল, এতটুকু আমি জানি, ঈশ্বর আমাকে লজ্জিত হতে দেননি, আমার মস্তক নিচু হয়নি, কারণ ঈশ্বর আমার জন্য আশ্চর্য আর অলৌকিক কাজ করেছেন। সবার সামনে ঈশ্বর আমার মস্তককে উঁচু করেছেন। আপনার জীবনে আপনি বুঝতেই পারবেন না কিভাবে কি হলো, কিন্তু ঈশ্বর করবেন। ঈশ্বর বলছেন, তুমি আমার সন্তান, তুমি আমাকে সন্তুষ্ট করার সবসময় চেষ্টা করো। আমি কিভাবে তোমাকে লজ্জিত হতে দেব? আমি তোমার হয়ে কাজ করব। এর মানে ঈশ্বরকে সন্তুষ্ট করার মতো জীবনযাপন আপনার করতে হবে। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি নিজের জীবনকে অর্পণ করেন, উনি আপনাকে সাহায্য করবেন। আজ আপনার জীবনে আশ্চর্য কাজ হবে। আপনার জন্য বড় বড় অলৌকিক কাজ উনি করবেন। আপনি লজ্জিত হবেন না। আজ প্রভুকে বলুন, আপনি আমাকে লজ্জিত হতে দেবেন না। হে প্রভু, আমরা আপনার সন্তান, আপনার ইচ্ছা অনুসারে জীবনযাপন করার জন্য নিজেকে অর্পণ করছি। আমি বিশ্বাস করি আজকে আপনি আমার জীবনে অলৌকিক কাজ করবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।